গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 24 জানুয়ারি 2025-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিকজিকে। দেখো, তোমাদের ইবুক সেকশানে আগস্ট থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আপডেট হয়ে গেছে, তোমরা ওখান থেকে এবার কালেক্ট করতে পারবে। আর এই দুটো পার্টের কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া মক টেস্টের বেনিফিটগুলো পাওয়ার জন্য তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে ইয়ারলি 2024 পিডিএফ প্লাস মক টেস্টের এই কোর্সটাতে জয়েন করতে হবে, তাহলেই তোমরা এইগুলো পাবে। এবং এই কোর্সের উপর তোমাদের 23 থেকে 26 পর্যন্ত এই স্পেশাল অফারটা রয়েছে, তোমরা এটাতে জয়েন করে নিতে পারো। সেক্ষেত্রে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আর স্ট্র্যাটেজিকের মক টেস্ট একসাথে এই পিডিএফগুলোর সাথে সাথে এখানে পাবে। আর রিপাবলিক ডে অফার তোমাদের 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত চলছে, যেখানে তোমরা এই কুপন কোডটা ইউজ করে, জয় হিন্দ কুপন কোডটা ইউজ করে তোমরা প্রত্যেকটা ব্যাচে ডিসকাউন্টেড প্রাইসে জয়েন করতে পারবে 15% ডিসকাউন্টে। তো এই নাম্বারে যোগাযোগ করে নিও এই রিলেটেড তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো হেল্প দরকার হয়। প্রথম প্রশ্নে চলে আসবো। ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআই ন্যায়পাল এবং নীতিশাস্ত্র কর্মকর্তা, ওম্বার্সম্যান অ্যান্ড এথিক্স অফিসার বলা হয়, বিসিসিআই ওম্বার্সম্যান অ্যান্ড এথিক্স অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি অরুণ মিশ্র বিসিসিআই এর ওম্বার্সম্যান অ্যান্ড এথিক্স অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। ইনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, মানে অরুণ মিশ্র আর কি। তো ইনি ন্যায়পাল এবং নীতিশাস্ত্র কর্মকর্তা হিসেবে আমাদের নিযুক্ত হয়েছেন, বিসিসিআই এর প্রাক্তন বিচারপতি ছিলেন। এই ভূমিকার মধ্যে রয়েছে ভারতীয় ক্রিকেটের নৈতিক সমস্যার বিরোধগুলো মোকাবিলা করা। যেসব নৈতিক সমস্যাগুলো হয় বা বিরোধগুলো হয় সেগুলো মোকাবিলা করে হচ্ছে এইটা, সেগুলোকে দেখে এই ন্যায়পাল এবং নীতিশাস্ত্র কর্মকর্তা। 1998 থেকে 1999 এই মানে ফিনান্সিয়াল ইয়ারে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন অরুণ মিশ্র। তারপরে 1999 মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারক ছিলেন, 2010-এ রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতিও ছিলেন ইনি একসময়, 2012-তে ইনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও হয়েছিলেন অরুণ মিশ্র। তারপরে ব্রিজ লেইং ট্যাঙ্কের জন্য সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? ব্রিজ লেইং ট্যাঙ্কের জন্য হেভি ভেহিকলস ফ্যাক্টরি, ব্রিজ লেইং ট্যাঙ্কের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় হেভি ভেহিকলস ফ্যাক্টরির সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। দেখো, এখানে আমাদের যেটা দেখার সেটা হচ্ছে যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতীয় সেনাবাহিনীর জন্য টোটাল 47টা T-72 ব্রিজ লেইং ট্যাঙ্ক সংগ্রহ করছে। তো সেই হিসাবে মানে এটা যাতে হতে পারে, নিতে পারে হেভি ভেহিকলস ফ্যাক্টরির সাথে, সেভাবেই 1561 কোটি টাকার একটা চুক্তি স্বাক্ষর করেছে। এই নামটা মনে রাখতে হবে এবং কতগুলো সংখ্যা সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? এরকম টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু এসএসসি CHSL এ এসেছিল, আমি তোমাদের প্র্যাকটিস ক্লাসে দেখিয়েছিলাম। তারপরে ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম 2025-এ মহারাষ্ট্র কত মূল্যের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? বিশ্ব অর্থনৈতিক ফোরাম 2025-এ মহারাষ্ট্র 6.25 লাখ কোটি টাকার মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে, ঠিক আছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আমাদের 2025-এ মহারাষ্ট্র সরকার দুদিনের মধ্যে এই 6.25 লক্ষ কোটি মূল্যের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই যে দুদিন হয়েছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে দাভোসে যে সম্মেলন হয়েছিল আর কি, এই ইনিশিয়েটিভটার লক্ষ্য হচ্ছে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করা আর রাজ্যে বিশ্বব্যাপী বিনিয়োগ আকর্ষণ করা। তারপরে মুথুট ফাইন্যান্স কর্তৃক মহাকুম্ভ প্রয়াগরাজ 2025-এ চালুকৃত লকার সুবিধার নাম কি? এটার নাম হচ্ছে বিশ্বাস কি তিজোরি। মহাকুম্ভ প্রয়াগরাজ 2025-এর তীর্থযাত্রীদের জন্য একটা অত্যাধুনিক বিনামূল্যে লকার সুবিধা প্রদান করেছে। এটা লকার সুবিধাটা প্রায় 40 কোটি তীর্থযাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটা একটি সিসিটিভির নজরদারিতে থাকছে, অগ্নি নির্বাপক যন্ত্রপাতিরও ব্যবস্থা এখানে করা হয়েছে এবং 24/7 মানে সারাদিন কর্মীদের মতো উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে, যাতে করে একটা ভালো সিকিউরিটির কাজ করতে পারে। তো এই উদ্যোগটা উপস্থিতদের যারা ওখানে তীর্থযাত্রীরা আছে তাদের সুবিধা এবং মানসিক শান্তি প্রদানের প্রতি মানে মুথুট ফাইন্যান্স সেটার প্রতিশ্রুতি দিচ্ছে আর কি।
ঠিক আছে, মানসিক শান্তি প্রদান এবং তাদের সুবিধা প্রদান করার জন্য। তারপরে সম্প্রতি কোন শহরের মুসি নদীর ঐতিহ্যবাহী স্থানগুলোকে ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচে যুক্ত করা হয়েছে? মুসি নদীর ঐতিহ্যবাহী স্থানগুলোকে ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচে যুক্ত করা হয়েছে তোমার হায়দ্রাবাদ। ঠিক আছে, হায়দ্রাবাদ তো মুসি নদীর তীরে রয়েছে। হায়দ্রাবাদের মুসি নদীর ঐতিহাসিক ভবনগুলোকে 2025 সালের ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা করা হয় জলবায়ু পরিবর্তন আর নগর সম্প্রসারণের মধ্যে তাদের সাংস্কৃতিক তাৎপর্য এবং সংরক্ষণের জরুরি প্রয়োজনীয়তাকে তুলে ধরার জন্য। ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড হচ্ছে একটা বেসরকারি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যেটা বিশ্বজুড়ে ঐতিহাসিক স্থাপত্য আর সাংস্কৃতিক ঐতিহ্য সম্পন্ন যে স্থানগুলো রয়েছে সেগুলোর সংরক্ষণের জন্য আর কি নিবেদিত। তারপরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে 2025, এটা আমাদের যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো 2025 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? একটু আগেই বললাম দাভোসে হচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম 2025। কেন্দ্রীয় মন্ত্রী আমাদের অশ্বিনী বৈষ্ণব এই অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। আর এই ফোরামটা বিশ্বব্যাপী নেতাদের জন্য জরুরি অর্থনৈতিক আর সামাজিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার একটা সহযোগিতামূলক সমাধান খুঁজে বার করবে। তারপর 2025 সালের মহাকুম্ভ প্রয়াগরাজে আদানি গ্রুপ এবং ইসকন যৌথভাবে যে উদ্যোগটা শুরু করেছে তার নাম কি? মহাপ্রসাদ সেবা। 2025 সালে মহাকুম্ভ প্রয়াগরাজে ভক্তদের মহাপ্রসাদ সেবা প্রদানের জন্য আদানি গ্রুপ ইসকনের সাথে একটা মানে যুক্ত হয়ে একটা এই ধরনের ব্যবস্থা করেছে, যেখানে লক্ষ লক্ষ ভক্তদের বিনামূল্যে খাবার সরবরাহ করবে আর কি একটা সংস্থা। প্রায় 50 লক্ষ ভক্তকে খাবার পরিবেশন করা হবে, যার জন্য 2500 জন স্বেচ্ছাসেবকের মধ্যে জড়িত রয়েছে আর কি। প্রতিষ্ঠিত হয়েছিল আদানি গ্রুপ 1988-এ, সদর দপ্তর গুজরাটের আহমেদাবাদে। গৌতম আদানি হচ্ছেন চেয়ারম্যান। তারপর অন দ্যাট নোট, মেমোরিজ অফ আ লাইফ ইন মিউজিক আত্মজীবনীটার লেখককে? এটার লেখক হচ্ছেন সঞ্জয় সুরম্ভনন। অন দ্যাট নোট, মেমোরিজ অফ আ লাইফ ইন মিউজিক। অন দ্যাট নোট হল কর্ণাটক গায়ক সঞ্জয় সুব্রহ্মণ্যনের আত্মজীবনী। এই সঞ্জয় সুব্রহ্মণ্যন ভারতের চেন্নাইয়ের একজন কর্ণাটকী সঙ্গীতজ্ঞ এবং কণ্ঠশিল্পী। 2015 সালে মাদ্রাজ মিউজিক একাডেমির সঙ্গীত কলানিধি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তারপরে 17ই জানুয়ারি 2025 তারিখে কোন দেশ পাকিস্তানের প্রথম স্বদেশীয় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ করে? তো এটা করেছে চায়না, চীন। 2025 সালের 17ই জানুয়ারি চীন লং মার্চ 2D রকেট ব্যবহার করে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে পাকিস্তানের প্রথম ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। এই স্যাটেলাইটটা উন্নত ইলেকট্রো অপটিক্যাল সেন্সার দিয়ে সজ্জিত, যেটা পৃথিবীর পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সম্পদ পর্যবেক্ষণ এবং নগর পরিকল্পনায় পাকিস্তানের ক্ষমতা বৃদ্ধি করবে। তারপরে প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন এটা হবে কোথায়? নয়াদিল্লিতে। গুজরাটের গান্ধীনগরে 27 থেকে 30 জানুয়ারি 2025 পর্যন্ত প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ইভেন্টের লক্ষ্য হচ্ছে সমসাময়িক প্রবণতা, চ্যালেঞ্জ এবং ক্ষেত্রের সুযোগ নিয়ে আলোচনা করার জন্য অলিম্পিক স্টাডিজের গবেষক এবং বিশেষজ্ঞদের একত্রিত করা। হোমওয়ার্কগুলোর পরে দেখে নেব আমরা আগের দিনের। গৌতমীপুত্র শ্রী সাতকর্ণী কোন রাজবংশের শাসক ছিলেন? এটার উত্তর হয়ে যাবে সাতবাহন। আর হুমায়ুন নামা ছিলেন গুলবদন বেগমের, মানে গুলবদন বেগম লিখেছিলেন হুমায়ুন নামাটা। আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, শবরীমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত? আর বিশ্ব অরণ্য দিবস কোন দিনটিতে পালন করা হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 23 জানুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? কোন রাজ্য 2024-25 সালে রেকর্ড করেছে পঞ্চমবারের মতো বিজয় হাজারে ট্রফি জিতেছে? 2024-25 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে কর্ণাটক। পার্থ যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? মধ্যপ্রদেশ। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম চালু করেছে কোন কেন্দ্রীয় মন্ত্রী? নীতিন গাডকারি।
ভূতাপীয় শক্তি সম্পদ উন্নয়নের জন্য কোন ভারতীয় রাজ্য আইসল্যান্ডের সাথে অংশীদারিত্ব করেছে? উত্তরাখণ্ড। 2025 সালের ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের একক শিরোপাতে কে জিতেছেন? ভিক্টর অ্যাক্সেলসেন। 2025 সালের ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? অ্যান সে ইয়ং। 2025 সালে ভারতের লোকপাল কোন তারিখে তার প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছিল? 16ই জানুয়ারি। 20তম মুম্বাই ম্যারাথন 2025-এ পুরুষদের দৌড়ে বিজয়ী কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন? এটা তোমাদের আগের দিন গন্ডগোল হয়েছিল, এটা তোমরা অ্যাভয়েড করো। আগের দিন আমি ডিটেলসটা বলে দিয়েছি, আগের দিনের কোয়েশ্চেন্সটা একটু দেখে নিও। 18ই জানুয়ারি 2025 তারিখে জাতীয় বিজ্ঞান নাট্য উৎসব 2024-25 এটা কোথায় শুরু হয়েছে? নয়াদিল্লি। পরাক্রম দিবস কবে পালিত হয়? 23শে জানুয়ারি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।